যারা মিডল ইস্টে থাকেন, যাদের বেতন 30 থেকে 40,000-এর মধ্যে, তাদের সংসারের খরচ দিয়ে কিছুই থাকে না। তো আজকের যে ভিডিওটা, এখানে অভিজ্ঞ প্রবাসী আছে, প্রায় 21 বছর, 14 বছর, 15 বছর, 21 বছর, 14 বছর, 17 বছর, আর এগুলো আছে 4 বছর। তো 4 বছর আর কি। তো আমরা এখন অভিজ্ঞতা জানবো যে 30-40 হাজারের বেতনের মধ্যে টাকা জমার একটা টেকনিক, এটা কিভাবে টেকনিক, এটা প্রথম হিসেবে আমাদের লুৎফর সাহেব। সে কিন্তু একজন সুপারভাইজার, তবে তার যে অভিজ্ঞতাটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য তাদের জানা যাচ্ছে ভাই, একটা লোকের যদি 30 থেকে 40 হাজার টাকা বেতন থাকে, টাকা কিভাবে জমান যায়, টেকনিকটা, বা টাকা কি সব পরিবারের ডালেবো না কিছু রাখবো, এরকম কিছু একটা না, অবশ্যই হাতে নেব। অবশ্যই টাকা নিজের কাছে রাখতে হবে 100%। পরিবারের খরচ দিতে হবে কিছু, আবার ঈদ আসলে ঈদের মধ্যে খরচ দিতে হবে কিছু। ম্যাক্সিমাম 40,000 টাকা যদি বেতন হয়, তার মাথায় থাকবে 12 থেকে 15,000 টাকা নিজের পকেটে রাখতেই হবে। মানে এটা নাই মনে করিয়া, হ্যাঁ, নাই মনে করে রাখতে হবে নিজের অ্যাকাউন্টে, না নিজের ব্যাংকাটে, এখানে রাখতে হবে। একটা বোর কাছে রাখুন যাব না, বোর কাছে আমার অভিজ্ঞতার মধ্যে বলি, বোর কাছে টাকা রাখা যায়। বউয়ের ফ্যামিলি যদি ভালো থাকে, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, বউয়ের ফ্যামিলি যদি তার মেয়ের জামাইয়ের প্রতি সাপোর্ট থাকে, যে মেয়ের জামাই মেয়ের কাছে যদি টাকা রাখে, কিভাবে টাকাটা উন্নয়ন করা যায়, এটা আমার ব্যক্তিগত ব্যাপারে বলতেছি। আবার সবখানে না, আবার বহুত ফ্যামিলি আছে, মেয়ের জামাই বিদেশ থাকে, টাকা দাও 10 টাকার জায়গায় 15 টাকা নিয়ে দুমিরে ভাঙ্গা চুরে বাজারে বড় বড়টা কিনে না খা। অনেক ফ্যামিলি আছে না, মেয়ের জামাই বিদেশ থাকে, মেয়ের কাছে 2 টাকা বানান কি যা ভাবে বানান যায়, উন্নয়ন করা যায়, এইভাবে করতে হবে প্রবাসীদের জন্য। তো যেহেতু তার 21 বছর, তার অভিজ্ঞতা কিন্তু খুবই। তো আমরা দেখি যার বয়স 15 বছর বিদেশ, তার থেকে মতামতটা শুনি। তো মতামত একটু জানো ভাই, শর্টকাটে। ভাই দেখা যায় 30,000 টাকা বেতন হয় আমাদের ফ্যামিলিতে, তো 25 এরকম লাগে আর কি। বাকি যারা আর বাকি 2-4-5 হাজার টাকার মতো নিজের কাছে নাই মনে করে লাগে। অন্য প্রবাসীরা সবাই বলি যে সবাই ওই নিজের হাত খরচের মতো কইরা একসাথে জমা করে লাগিয়ে দিলে মানে এটা সবচেয়ে থেকে ভালো হয়। তো আরেকজন আছে, তার থেকে জিজ্ঞেস করি যে কিভাবে টাকা বা কিছু করা যায়। টাকা করা যায় মতলব, যদি মনে করেন যে একজন প্রবাসী 30,000 টাকা বেতন পায়, তাহলে মাসে 2-4-10,000 টাকা সেভ করতে হবে নিজের চাহিদা দেখায়। আর বিশেষ আরেকটা কথা হলো, বছরে আমাদের কোম্পানি যারা লেবারে কাজ করে সব কোম্পানি ওই কিন্তু বিষয়টা এটা কোম্পানি লাগা, কিন্তু হঠাৎ করে মাথায় একটা মাইন্ড রেখে ফ্যামিলি বলতে হইব যে কোম্পানি তো বিশার সময় এসে আমার টাকাতে বিশা লাগাইতে হইব, তখন দুইটা বেতন আমি সেভ করে লেবেন, বিশার টাকা দিতে হইব, এটা ফ্যামিলি জানবো না। কোম্পানি তো ফ্রি ভিসা লাগা, 99টা কোম্পানি ফ্রি ভিসা লাগা, ফ্রি ভিসা কোম্পানি লাগা, বাড়িতে বলতে হইব। এখান থেকে দুই বেতন যদি বছরে বা 1 বছরে বা 2 বছরে দুইটা বেতন রেখে দেন, এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। আর প্রবাসে যে কোনো লোকই যদি কামাইতেছে দিতেছে দেশে পাঠায়া, 1 দিন 2 দিন 3 মাস, অনেক ফ্যামিলি ছেলেরা আছে 10 বছর হয়ে যায় কিন্তু নিজের কাছে একটা টাকা রাখে না, একটা টাকা রাখে না। বিয়ে শাদী করে ছেলে 5 বছর হয়, তখন সেই ছেলেটা বুঝতে পারে যে কেন আমি প্রতি মাসে 5,000 টাকা করে না রাখলাম। আর এই বিদেশের টাকাটা দেয়, এই বিদেশের টাকাটা ফ্রেন্ডস সকলের কাছে রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের প্রবাসীর টাকা একমাত্র নিজের টাকা নিজের ছাড়া অন্য কারো কাছে সেভ না। ভাই কোন বোন কোন সবার কাছে গুরুত্বপূর্ণ কথা বলছে। পিছনে 2জন নতুন প্রবাসী, যেহেতু 4 বছর হয়েছে, কি কথাগুলো ঢুকতেছে কানে? হ্যাঁ ঢুকতেছে, কি অবশ্যই চিন্তা ভাবনা করতেছি রাখার এভাবে জমানোর জন্য। যাই হোক, তারা কিন্তু কইছে চেষ্টা করুম, মানে করতেছে। এটার ভিতরে কিন্তু টাকা জমা ডাব্বা একটা আছে, ভিডিও অলরেডি দেওয়া আছে, জানো না তুমি? তো সবচেয়ে বড় কথা হইছে, যতদিন টাকা আছে ততদিন প্রবাসীর মূল্য আছে। একদম 100%। প্রবাসীদের পরে টাকা আছে, ফ্যামিলির আদর, শ্বশুর বাড়ির আদর, প্রতিবেশীর আদর, সবার কাছে আদর পাওয়া যায়, পরে টাকা না কোনো আদর নাই। অনুরোধ করে যেই পারেন নিজের অ্যাকাউন্টে নাই মনে করে 5-10 হাজার, অনুমুখ 10,000 টাকা রাখলে বছর 1 লাখ কত, 1,20,000 আসে। তো বছরে যদি 1,20,000 হয়, তাহলে একটা প্রবাসী যদি
তো আপনার 10 বছর বিদেশ করে তাহলে 10 লাখ 11 লাখ টাকা, 12 11-12 লাখ টাকা, 12 লাখ টাকার মালিক হইবেন। এটা কিন্তু একবারে সম্ভব না সম্ভব। আমি প্রমাণ, এই যে নিজ প্রমাণ, নিজে প্রমাণ। আমার কাছে কত টাকা আছে ভাইও জানে, বোনেরও জানে, আমার যে ফ্যামিলি আছে সবাই তাও জানে। টাকাটা কিভাবে সঞ্চয় করছি। এরা জানে না এটা। হ্যাঁ, দেখছেন একজন 21 বছর প্রবাসীর অভিজ্ঞতা থেকে কিন্তু কথাটা বলতেছে যে উনি নিজে প্রমাণ। টাকা রাখতে হলে একটু কষ্ট করতে হবে, আর এত ভালোবাসা দন যেত না যে আজকে পারিবারিক সমস্যা ডেইলি টাকায় ভালোবাসা কিছু কমাইতে প্রবাসী। প্রবাসীদের তো ভালোবাসা এমনি কমই থাকে, কারণ না না মানে নিজে যে পরিবারের প্রতি ভালোবাসা, আলি ফোন করলে দিয়ে দেয়, ফোন করলে দিয়ে দেয়। ফোন করে এটা ফোন করলে দিত, আমরা এইভাবে দিয়ে গেছি। কমাইতে এখন তো পস্তাইতেছি না, এখন তো পস্তাইতেছি যে 15 বছর কামাই কইরা কি করলাম, এখনো কিছু ক্যাশ করতে পারি। পকেট খালি। যতটুক সম্ভব একজন 21 বছর প্রবাসী, 15 বছর, 16 বছর, 17 বছর আমরা যতটুক প্রবাস জীবনে থেকে শিখছি, আপনি নতুন শিখেন নাই। আমরা কিন্তু ফিল্ড টাইমে থেকে শিখছি। বিশেষ আরেকটা কথা হইলো, যারা আমরা বেসিক বেতনে কাজ করি, ফ্যামিলিতে সবাই জানে আমার এই বেতন, কিন্তু কিছু কিছু কোম্পানিতে মাঝে মাঝে কিছু ওভারটাইম আসে, এগুলো তো ভুলও কোন যেত না। এটি ফ্যামিলিরে জানান যাবে না। বাইরে এটা কাজ একটা করেন, কাজ। বাইরে কাজ করেন, ওভার টাইম, পার্ট টাইম, যে টাইমই করেন, যত টাকা ইনকাম এক্সট্রা ভুলও করেন না। এইটা গোপন থাকবো, আর চেষ্টা করবেন যে বেতনটা কত এটা যাতে না শেয়ার করা, এগুলো শেয়ার না করাই ভালো। তো ভিডিওটা শেয়ার করবেন। আমাদের এখানে আমরা এতগুলো লোক বসে রয়েছি, আপনাদেরকে ভিডিওটা দেওয়ার মূল কারণ হইছে প্রবাসী জীবন যতদিন আছেন টাকা কামানো ততদিন পরিবারের মূল্য আছে। টাকা নাই, একটা কুত্তার দাম আছে, একটা প্রবাসীর দাম নাই। টাকা আছে আপনার 4 ভাইয়ের মধ্যে যেই ভাই টাকা বেশি ইনকাম করে এই ভাইয়ের বাচ্চা কাচ্চার মূল্য বেশি, আর 4 ভাইয়ের মধ্যে যেই ভাই টাকা কম কামায় এর বাচ্চা কাচ্চার মূল্য কুত্তার বাচ্চার মতন দেখে। পকেট খালি, ভালোবাসা খালি। ওই যে একটা কথা আছে, সংসার অভাব থাকলে দরজা দিয়ে যদি ভালোবাসা আয়, আর এই দরজাটা যদি অভাব দেখা দেয়, ভালোবাসা জানালাটা ফলাই যায়। এই জিনিসটা মনে রাখবেন। এমন এক সময় থাকবো ভাই পৃথিবীতে সবাই আপনার কাছে পর হয়ে যাবে, তখন ওই আপনার অ্যাকাউন্টে টাকা থাকাটা যেটা আছে আপনারা আপন থাকবো। তো ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের অভিজ্ঞতাটা অন্য অন্য প্রবাসীদেরকে গাছে গিয়ে পৌঁছায়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।